আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে দেখতেছি এফআর গোল্ড 48 ভোল্ট 1000 ওয়াট এই কন্ট্রোলারের ভিতরে মাল হচ্ছে এটা। তো এটা মোটামুটি বিশাল আকারের ক্ষয়ক্ষতি হয়েছে। তো আগে দিয়ে তো ক্যাপাসিটারগুলো খারাপ দেখতেই দেখা যায়। এই ক্যাপাসিটারগুলো চেঞ্জ করার পরে দেখা যাবে কোথায় কি খারাপ আছে। তা চলুন আমরা আগে এই ক্যাপাসিটারগুলো খুলি, তারপরে দেখা যাক কি আছে। তাহলে আমাদের ক্যাপাসিটরগুলো আস্তে আস্তে খোলা হয়ে গেল। ক্যাপাসিটরগুলো খোলা হইল। তো একটু পরিষ্কারের কাজ, তো এটা তো আর ভিডিও দেখার কিছু নেই, একটু পরিষ্কার করে নিই আমার মতো করে। তো বন্ধুরা, আসলে এই মালগুলো পরিষ্কার করতে অনেক সময় সাপেক্ষে, যেহেতু এই যে এই ধরনের কার্বনের মতো মসফেটের গোড়ায় লাগাই আছে, সেক্ষেত্রে মনে করো যে লাইন দিলে সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল। তাই এখন ক্যাপাসিটার যে বাস্ট হওয়ার পরও কোথায় কি খারাপ আছে এটা একটু দেখে নাও। মিটারটা দেন তো, মিটারটা দাও রাখি। রাকিব, তাহলে এখন আমরা 3টা গ্রুপ মাপ দিয়ে দেখব কোন গ্রুপটা খারাপ আছে। ঠিক দেখাইতেছে, ঠিক দেখাইছে। এখন আমরা পজিটিভ সাইড থেকে মাপ দিব। পজিটিভ সাইড থেকে এটা খারাপ আছে, এই গ্রুপটা খারাপ আছে। ঠিক আছে, শর্ট আছে। হ্যাঁ, এই যে এখানে আবার একটা লাইন ডিসকানেক্ট আছে।
লাইনটা ডিসকানেক্ট আছে, আমরা এখন লাইনটা দিয়ে দিলাম। হ্যাঁ ওকে আছে। তাহলে আমাদের এখানে মসফেট খারাপ আছে। মসফেট খারাপ কোনটা, এখান থেকে যে পাশে ক্যাপাসিটর বাস্ট ছিল সেগুলি খারাপ হয়েছে। 4টা খুলবো মসফেট। তাহলে আমরা 4 পিস মসফেট খুললাম। আসসালামু আলাইকুম। আনছেন? হ্যাঁ, একটু খেলার পরে আবার চলে চালাই না। এটা ভালো আছে, এটা শর্ট, এটা বিলকুল শর্ট। নাস্তা খাই আসি নাকি? আচ্ছা আসেন। আপনি খাইছেন? না আমি নাস্তা খাইনি, কিন্তু হাতে কাজ করে তারপরে। নিয়ে আসবো না? না না না, শুক্রিয়া ভাই। তাহলে এখানে 3টা খারাপ হয়েছে, একটা ভালো আছে। তাহলে একটা ভালোর পরে তো এখানে আমাদের কিছু পুরা পার্টস পাটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, সেই জিনিসটা আমরা এখন দেখে নেব। খাই আসেন। আয় ওসমান আসুক, লোক কাহিনী তো এখন। তো মোবাইলটা তো আইসেন, লাইটটা কোটারে G1 Y2 দুটা। আমরা এখন এটা মাপ দিয়ে দেবো। আচ্ছা ওটা দেখি। তাহলে আমরা এখন মাপ দিয়ে দেখে নিব। এটা Y2, এটা Y2, এটা G1। 1টা 2টা 3টা 4টা 5টা 4টা ফিউজ থাকে হলো 10 ohms-এর। একটা ফিউজ হচ্ছে আপনার এই 50 ohms। হ্যাঁ, এখানে 1 ohms-এর রেজিস্ট্যান্স লাগাইছে। তাহলে ওটা আমরা দেখে নিই ফিউজগুলো ঠিক আছে কি না। গুড। ফিউজ ভালো, ফিউজ ভালো, ফিউজ ভালো, ফিউজ ভালো আছে এন্ড ভালো আছে। তারপরে আমরা Y2 যা মাপ দিয়ে দেখে নেব। এটা আমাদেরকে ভালো দেখাচ্ছে। এটা আমাকে এরকম শর্ট দেখাচ্ছে কেন, এখানে একটা 1.5K রেজিস্ট্যান্স আছে, যার কারণে এটা আমাদের শর্ট দেখে দিচ্ছে। তারপরে G1টা মাপ দিয়ে দেখে নেব। আচ্ছা, এটা আমাকে ঘোরা পার্টসগুলো সবই ঠিক দেখেছে। হ্যাঁ, চাবি নিতে পারবেন, লাগানোর মতো আমাদের কাছে লোক নেই। আপনি চাইলে নিতে পারবেন, কিন্তু লাগানোর মতো লোক নেই। তাহলে এখানে কিছু কিছু বিষয় হলো, যেহেতু গুড়া পার্টস আমরা খারাপ পাইলাম না, তাহলে আমাদের তো এখানে কিছু না কিছু তো খারাপ অবশ্যই আছে। কি খারাপ আছে এই তোমাদেরকে একটা চোখে দেখাই দিই। এই যে এখানে লাইনটা ফাটা আছে, এই যে মাঝখানে এই লাইনটা ফাটা। হ্যাঁ, এই কারণে আপনি যদি মসফেটটা লাগান সাথে সাথে কেটে যাবে।
তোমাদেরকে বলেছিলাম যে এটা ফাটা, এখন দেখো এই যে এখন দেখা যাচ্ছে অরিজিনালি ফাটা। দেখো আমি কিন্তু কানেকশন দিছি, এই যে দেখো কানেকশন পাইছে, এই যে কানেকশন নেই। মামা কেমন আছেন? জহির ভাই একটু চার্জারটা দেখে দেন তো। এই যে লাইনগুলো ফাটা, হ্যাঁ এই লাইনটার জন্য আপনার অনেক কাজ আটকে যাবে, আপনি চাইলেই লাইনটা চলবে না। দেখো এই যে এখানে দেখো লাইনটা অথেন্টিকভাবে আছে, এখানেও লাইনটা অথেন্টিক আছে। সো এখানে তোমার লাইনটা ঠিক নেই, তাহলে তুমি কী করো, যদি এটা কেউ খেয়াল না করো তাহলে এখানে লাইন দিতে দেরি, মসফেট বাস্ট হতে দেরি করবে না। আজকের এই ভিডিওটা পাবলিশড হবে কিছুক্ষণ পরে, পাবলিশড হয়ে যাবে, আর সকাল 10টার ভিতরে পাবলিশড হয়ে যাবে। আর এই 10টার ভিতরে আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো, যে সকল ভাই আমার এখানে কাজ শেখার জন্য এগ্রি এবং আসতে চেয়েছেন সে সকল ভাই যেন অবশ্যই আগামীকাল চলে আসেন। আগামীকালকে যেন চলে আসেন। যার যার প্রতিষ্ঠানের চিন্তা ভাবনা সেই করে, কেউ কি আরেকজনের প্রতিষ্ঠানের চিন্তা করে? যে লাইনটা ফাটা ছিল সেই লাইনটা লাগিয়ে নিলাম। আচ্ছা এখন তোমরা দেখো লাইনটা একুরেট আছে কি না। ঠিক আছে, সম্পূর্ণ একুরেট আছে। তোমরা যখন এইভাবে কাজ করবে ঠিক এভাবে করে যদি নিতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের কাজে মানে সমস্যা হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। জোড়া ক্যাপাসিটারগুলো খুলে নিয়েছিলাম পরিষ্কার করার জন্য। আপনার ছিলেন খেলে গিয়ে আপনার কালেক্টরটি গরম হয়ে যায়। মিটার লাইন নাই আবার সকালবেলা এলো আবার অন আইলো আবার গেল 6 দিয়া 12টা বাজে কোনটা ওই যে এদিকে দিলাম বান্দা নাকি যে তো খাবার বলে একটু কমাই দিছিলেন নাকি? পাওয়ার কে কমাই দিছি, পাওয়ার এখন তো লোক বৃষ্টির ভিতরে তো ওই যে মেল ফ্যাক্টরি সব বন্ধ না, পাওয়ার হলো 3 গুণ বেশি। আচ্ছা থুয়া যান, দেখতেছি কি করুন যায়। তাহলে আমরা একটা মসফেট লাগিয়ে এটাকে আমরা অন টেস্ট চেক করে নিই বোর্ড রেডি আছে কি না।
সাথে একটা ফিল্টার ক্যাপাসিটার লাগাইতেই হবে, না লাগাইলে আবার চলবে না। তাহলে আমরা এখন চেক করে নিব আমাদের কোন কালারটা, গ্রিন কালারটা আমাদের প্রবলেম ছিল। কন্ট্রোলারটা একদম নতুন ছিল, গ্রিন কালারটা আমাদের সমস্যা ছিল। তো আলহামদুলিল্লাহ মনে হয় সমস্যা ফাইন্ড আউট হয়ে গেছে। এখন আমি একটু লাইন দিয়ে চেক করে দেখব কি লাগবে। কালকে রাখি বসে এটা নিয়েছিল একটা সুমনের ম্যাগনেটটা কি চার্জ হয়েছিল? কিরে আমি করতেছো কি লিগা? 70 নাম্বার সিরিয়ালে যাবে কিন্তু। তো এটাতে এখন লাইন প্রবেশ করাইছি, লাইন দিয়েছি, লাইন দেওয়ার পর এখন মাপ দিয়ে দেখি, না আলহামদুলিল্লাহ ঠিক আছে, এখন ঠিক আছে। আর আমরা লাইন দিয়েছি কিনা আপনারা দেখেন, লাইন দিয়েছি তাহলে ওকে আছে। একবার এই সামনে, একবার এই সামনে, আরো সামনে, সামনে। লাইন কানেকশন দেওয়া হচ্ছে। দেখতো দেখতো কার গাড়ি কি সমস্যা? ওয়ারিং হবে না, কোনো ওয়ারিং
আমাদের লোক নাই। আলহামদুলিল্লাহ। তো কন্ট্রোলারটা প্রথমে যখন আমাদের কাছে পিক আপ নেয়নি, পিক আপ না নেওয়ার কারণটা ছিল হলো কি, এই যে এখানে যে কানেকশনটা ছিল, এই কানেকশনটা একটু সমস্যা ছিল, কানেকশনটা আমি ঠিক মতন হয়নি, যার কারণে পিক আপ নেয় নাই। তো আলহামদুলিল্লাহ, তোমরা যে সকল বাইক কাজ করবে তোমরা এভাবে দেখে শুনে কাজ করবে। তো এভাবে যদি তোমরা দেখে শুনে কাজ করো তাহলে তোমরা কাজে কখনো মানে ফেল হবে না। দেখো এই যে এখানে এই যে ইয়া ছিল, ডিসকানেক্ট ছিল, ওটা কানেক্ট দিয়েছি, এখানে ডিসকানেক্ট ছিল, দিয়েছি। তো আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে কাজ শিখবেন। আর আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সামনে আসবে ব্যাটারির পানি নিয়ে কিছু বিস্তারিত আলাপ আলোচনা। আসসালামু আলাইকুম।